জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আবার আসল উন্নয়ন। একজন বলেছে আমি দাদু, আর একজন বলেছে নাতি। এখন দাদু আর নাতির মাঝে আমার বাপ হওয়ার কোনো ইচ্ছা নেই। মানুষের রাগ ক্ষোভ একদিকে যেমন কালীঘাটের ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে, অন্যদিকে কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের শিক্ষা, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির বন্দোবস্ত করা, জিনিসপত্রের দাম কমানো, এগুলো আমাদের মূল দাবি। হলদিয়ার বুকে আমরা যদি শিল্পটাকে আবার নতুন করে তৈরি করতে পারি, তাহলে গোটা বাংলাটা ভালোভাবে বাঁচবে। দুই জনবিরোধী সরকারকে বিসর্জন দিতে হবে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ভোট, এই ভোটে আমরা জিতছি। 4 তারিখ ফলাফল বেরোলে এই তমলুকের মানিকতলার মোড়ে বিকাল 4টার সময় লাল আবির খেলব। প্রকাশের পর থেকে তোমার প্রচার শুরু হয়েছে, এখন বলতে গেলে একদম শেষ মুহূর্তে প্রচার চলছে, কি কেমন প্রতিক্রিয়া পাচ্ছ সাধারণ মানুষের কাছ থেকে? 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপবে, 4 তারিখ ফলাফল বেরোলে এই তমলুকের মানিকতলার মোড়ে বিকাল 4টার সময় লাল আবির খেলব। এটা মানুষ স্থির করে নিয়েছে, এর কোনো অন্য কথা আর হবে না। কি মনে হচ্ছে এখানকার মানুষের কি সমস্যা, প্রচার তুমি করে বুঝতে পেরেছো? দেখো, এইখানকার মূল সমস্যা, গোটা রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেস যা উৎপাত করেছে, লুটপাট করেছে, এখানে মানুষের রাগ ক্ষোভ একদিকে যেমন কালীঘাটের ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে, অন্যদিকে কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে। বেকারত্ব চরমে। নন্দীগ্রামকে ব্যবহার করেছে এরা, নন্দীগ্রামকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছে একজন বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের কোনো উন্নতি করেনি। হলদিয়া শিল্পাঞ্চল আজকে বন্ধ হয়ে যেতে বসেছে, হলদিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কলকারখানা লাটে উঠে যাচ্ছে। গোটা তমলুক জুড়ে পান চাষ, মাছ চাষ, কোলাঘাটের ফুল চাষ, এদের প্রতি উদাসীন রাজ্য সরকার, কেন্দ্রের সরকার। এই সমস্ত সমস্যা আস্তে আস্তে মানুষের উঠে এসছে, এগুলোকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমরা মানুষকে বলেছি জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে আবার আসল উন্নয়ন। এটাই আমাদের মূল স্লোগান। কি মনে হচ্ছে যে এত সমস্যা তো একটা না, অনেক সমস্যা রয়েছে, যে কীভাবে পরিকল্পনা কীভাবে নিচ্ছ যে ক্ষমতায় আসলে পারে এই শুরুটা কীভাবে করবে? একজন সাংসদ 5 বছরে 25 কোটি টাকা পায়। কারোর যদি ইচ্ছা থাকে তাহলে সে অনেক রকমের কাজই করতে পারে। তাই জন্য আমরা বলেছি যে টাকা আসবে সাংসদ তহবিলের টাকা আমরা উন্নয়নের জন্য খরচ করব। 1 নাম্বার। 2 নাম্বার, হলদিয়ার বুকে আমরা যদি শিল্পটাকে আবার নতুন করে তৈরি করতে পারি, তাহলে গোটা বাংলাটা ভালোভাবে বাঁচবে। হলদিয়া তমলুকের ছেলেমেয়েরা ভালো করে বাঁচবে, এটা আমাদের মূল লক্ষ্য। আচ্ছা দাদা, তোমাদের স্লোগানে সবসময় রুজি রুটির একটা কথা সবসময় শুনে আসছে, সেই কথাটা তোমরা বারবার করে বলছো। দিল্লিতে পৌঁছাতে পারলে কি মনে হচ্ছে যে এই যে রুজি রুটির বিষয়টা রয়েছে, শিক্ষা দীক্ষা, যেখানে শিক্ষার যে অবস্থা এখন আমাদের রাজ্যে, মূলত কীভাবে সেই দিকে নজর দেবে? ছাত্রছাত্রীদের শিক্ষা, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির বন্দোবস্ত করা, জিনিসপত্রের দাম কমানো, এগুলো আমাদের মূল দাবি। এই দাবিকে যদি মান্যতা দিতে হয়, তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তার আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজ আমরা ছাড়া অন্য কেউ তুলবে না। যে হারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার যেভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে, এক কথায় এরা জনবিরোধী সরকার। এই দুই জনবিরোধী সরকারকে বিসর্জন দিতে হবে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ভোট, এই ভোটে আমরা জিতছি। দাদা, তোমার মূল প্রতিপক্ষ যদি আমি বলি, একদিকে রয়েছে দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি, এবং এদের দুজনেকেই দেখা যাচ্ছে তাদের অনেক ধরনের মন্তব্যে বারবার শিরোনামে উঠে আসছেন তারা। সেখান থেকে তোমার কোনো রকম কোনো মন্তব্য কিছুই সেভাবে কিছু হয়নি, তো কি মনে হচ্ছে এটা কি তোমার পক্ষে কাজ করছে বিষয়গুলো? দেখো, একজন বলেছে আমি দাদু, আর একজন বলেছে নাতি। এখন দাদু আর নাতির মাঝে আমার বাপ হওয়ার কোনো ইচ্ছা নেই। তা কেন এসব বলতে যাব? আমি লড়াই করতে নেমেছি, শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, জিনিসের দাম কমাতে হবে, রোজগারি দিতে হবে, ডিএ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে যারা বাজার গরম করতে চাইছে, এ বাজার গরম বেশি দিন থাকবে না। কি মনে হচ্ছে, কতটা আশাবাদী আছো? শেষ প্রশ্ন করবো তোমাকে, এখানকার মানুষ। আমি তোমাকে তো বললাম 25 তারিখ 4 নম্বর বোতামটা টিপবে, 4 তারিখ বিকেল 4টের সময় এই মানিকতলার মোড়ে লাল আবির নিয়ে আমরা আবির খেলবো। এর চাইতে বড় কথা আর কি হয়?